এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি নিয়ে। খুব কম সময়ে এবং অল্প উপকরণেই বাসায় এই রেসিপিটি বানানো যায়। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। পানি কিন্তু একবারে বেশি দিয়ে মেশানো যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্তও হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কোন পর্যায়ে আছে। এবার কমপক্ষে ডোটাকে 8 থেকে 10 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। আপনি যদি ভালোভাবে মথে না নেন তাহলে ডাম্বিক্স যেটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই সফট হবে না। ডোটাকে আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এখানে মোমোর ভিতরের পুর তৈরি করার জন্য এখানে চিকেনের কিমা নিয়েছি 1 কাপ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখানে অবশ্যই এগুলোকে একটু মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচ পরিমাণে রসুন বাটা, মোট 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা। এবার সব কিছুকে একত্রে মিশিয়ে নিলে ভিতরের পুরটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আরও ভিন্ন রকম সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, বাঁধাকপি, ফুলকপি। আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। ভিতরের পুরটা আমার রেডি হয়ে গেল। এবার রেস্টে রাখা ডোটাকে আমি আবারও একটু ভালোভাবে মথে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। ভালোভাবে 2 মিনিট আমি মথে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে 4টা ভাগ করে নেব। ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটি ডো নিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নেব। রুটিটাকে বেলার সুবিধার্থে আমি উপর থেকে কিছু আটা ছিটিয়ে দিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বড় সাইজের একটি রুটি বানিয়ে নেব। একটা পাতলা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আমরা রেগুলার যেমন রুটি বানাই তার থেকেও পাতলা করে বানিয়ে নিতে হবে। এবার আমি একটি মুখার সাহায্যে রুটিগুলোকে লুচির মতো করে কেটে নেব। আপনারা চাইলে গ্লাস বা স্টিনারের সাহায্যেও এটি করে নিতে পারেন। সবগুলো রুটিগুলোকে আমি কেটে এই সাইজের করে নিয়েছি। ওখান থেকে আমি একটা রুটি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পুর। পুর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। পুর কিন্তু আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। দিয়ে অপর সাইডটি এই সাইডের সঙ্গে লাগিয়ে দিব। দিয়ে ভালোভাবে চাপ দিতে হবে।
আমি আজকে আপনাদেরকে 3 ধরনের শেপ দেখাবো। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই বানিয়ে দেখতে পারেন। এবার আমি অপর পাশটি ওই সাইডের সঙ্গে লাগিয়ে দেব। দিয়ে আবারও আমি এই সাইডটাকে মুড়িয়ে নিয়ে যাব। তৈরি হয়ে গেল আমাদের এক ধরনের মোমো। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মোমো বানিয়ে দেখাচ্ছি। পুরটা কিন্তু কোনোভাবেই বেশি নেওয়া যাবে না। বেশি নিলে এটা শেপ দেওয়া যাবে না এবং ভাপে দিলে এটা ফেটে যাবে। এবার আবারও একটি আমি শেপ দিয়ে দিচ্ছি। মোমো বানানোতে আমি অত বেশি পারফেক্ট না, কারণ আমি এটা খুব কম বানাই। এভাবে আমি বানিয়ে নিলাম। এবার আমি তৃতীয়টা দেখাচ্ছি। আপনারা এই শেপগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা ইজি। এবার আমি এটাকে একটি চাঁদের মতো করে শেপ করে দিয়ে দেব। দিয়ে হাতের তলানিতে নিয়ে এভাবে একটা আঙুল দিয়ে অপর সাইডটি এই সাইডের সঙ্গে লাগিয়ে দেবেন। দেখুন কত অল্প সময়ের মধ্যেই এই চিকেন মোমোটি বানানো হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মোমো বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি এটাকে একটু চাঁদের মতো করে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে মাঝ বরাবর একটা আঙুল দিয়ে আরেকটি পাশের সঙ্গে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। খুব ভালোভাবে চাপ দিয়ে বসাতে হবে যেন ভাপে দেওয়ার সময় খুলে না আসে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত সহজেই এই চিকেন মোমো বানিয়ে নেওয়া যায়। এবার আমি সবগুলো মোমোকে সেমভাবেই বানিয়ে নেব। আমি সবগুলো মোমোকে ঠিক এভাবেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আর আপনারা যদি চান এগুলোকে ফ্রোজেন করেও খেতে পারেন। আর ফ্রোজেন করার ক্ষেত্রে একটু ফাঁকাফাঁকি করে রাখলেই ভালো হয়। এগুলোকে এবার আমি ভাপ দিয়ে নেব। মোমোগুলো ভাপানোর জন্য এখানে আমি একটা রাইস কুকারের স্টিনার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে, যাতে মোমোগুলো এই স্টিনারের সঙ্গে লেগে না যায়। আপনারা চাইলে এইটার বদলে জালিও ব্যবহার করতে পারেন। এবার আমি সবগুলো মোমোকে এই স্টিনারের উপরে সাজিয়ে নিচ্ছি। মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকেই আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরমে বসিয়েছিলাম। আর পানিগুলো আমার বলক চলে এসেছে। এবার আমি স্টিনারের মোমোগুলো এখানে বসিয়ে দেব। বসিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। চিকেন মোমোটাকে সার্ভ করার জন্য এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। আর দিয়ে দিব একটা মরিচ কুচি এবং 1 কোয়া রসুন কুচি। দিয়ে মিশিয়ে নিলে হয়ে গেল চিকেন মোমোর সস। এরই মাঝে আমার চিকেন মোমোটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন মোমোটাকে আমি ঠিক 20 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। চিকেন মোমোগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। চিকেন মোমোগুলোকে উঠানোর সময় অবশ্যই আপনারা চুলার গ্যাসটি বন্ধ করে দেবেন, কারণ উঠানোর সময় ভাপটি হাতে এসেও লাগতে পারে। চিকেন মোমোগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভিতরের চিকেনের কিমাটা
আসলেই কি সিদ্ধ হয়েছে? আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি একটু কেটে যে ভিতরের কিমাটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা নিজেরাই দেখুন যে ভিতরের চিকেনের কিমাটা কতটা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের ভিতরের কিমাটা কতটা সিদ্ধ হয়েছে আর কত জুসি হয়েছে। এটা নিমিষেই কেটে নেওয়া যাচ্ছে কারণ এটা অনেকটাই সফট হয়েছে। আর আজকের এই চিকেন মোমোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।